যে এবার বুয়েট আসছিল। তো বলা হচ্ছে একটি গাছে C612 ও C614 কার্বন আইসোটোপের অনুপাত পাওয়া গেল। কার্বন আইসোটোপের অনুপাত পাওয়া গেল ধরো 1/12। 1/12 অনুপাত পাওয়া গেল 1/12। ঠিক আছে, C612 এবং C614 এর অনুপাত পাওয়া গেল 1/12। তাহলে C612 একটু C612 আগে লিখে ফেলছি। এটা আচ্ছা সমস্যা নেই। তাহলে C614 এত এর অর্ধায়ু ধরো 4500 বছর। 4500 বছর। তাহলে গাছটির বয়স কত? দেখো সেম টাইপের ম্যাথ, একেবারে সেম টাইপের ম্যাথ, কিন্তু একটু কাহিনী আছে। কি ঠিক আছে, একটু কাহিনী আছে। তাহলে আসো হিসাব নিকাশ করি। তো মনে করো এই যে এইটা হচ্ছে পরিমাণ, এইটা হচ্ছে পরিমাণ, আদি পরিমাণ। আর বর্তমানে এইটা, এই যে গাছের টুকরাই, এটা আদি আর এটা বর্তমান। এবার কি বলছে দেখো, C612 আর C614 এই দুইটা আইসোটোপের অনুপাত দেওয়া আছে। অনুপাত পাওয়া গেছে 1/12। অনুপাত পাওয়া গেছে 1/12। তাহলে C12 আর C14 এদের অনুপাত পাওয়া গেছে 1/12। এটা আমার অর্ধায়ু দেওয়া আছে 4500 বছর। কার অর্ধায়ু দেওয়া আছে? C614 অর্ধায়ু দেওয়া আছে। তাহলে C614 ক্ষয় হচ্ছে। তাহলে C614 এটা ক্ষয় হয়ে 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 আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে? এটা C612 এ পরিণত হচ্ছে। তাহলে ক্ষয় হচ্ছে কার? C614। অনেক কথা ভাই এটা তো বলা নাই, যার অর্ধায়ু দেওয়া থাকবে তারই ক্ষয় হচ্ছে, বুঝে নিতে হবে, না হলে তুমি ম্যাথ করবা কিভাবে? ঠিক আছে, যার অর্ধায়ু দেওয়া থাকবে তারই ক্ষয় হচ্ছে, এটা তোমার বুঝে নিতে হবে। এটা যদি নাও দেওয়া থাকে তাহলে তোমার বুঝে নিতে হবে ওইটাই ক্ষয় হয়ে বাকিটাতে পরিণত হচ্ছে। এটা কমন সেন্স। ঠিক আছে, তাহলে এই যে C614 এর অর্ধায়ু দেওয়া আছে, তাহলে এটা ক্ষয় হয়ে C14 এটা ক্ষয় হয়ে আস্তে আস্তে C12 এ পরিণত হচ্ছে। এটা হচ্ছে অবস্থা। তাহলে এখন আমাদের বের করতে হবে গাছটির বয়স কত, টি কত, কত বছর ধরে এই ক্ষয়টা চলতেছে। দেখো আগে একটা জিনিস খেয়াল করো, আগে বলা ছিল পুরোটা ইউরেনিয়াম, এই যে পুরো 4 ভাগই ছিল ইউরেনিয়াম, পুরো 4 ভাগই ছিল ইউরেনিয়াম। তা থেকে এখন ক্ষয় হইতে হইতে 3 ভাগ ইউরেনিয়াম 1 ভাগ লেড। কিন্তু এবার পুরোটাই C14 ছিল না, পুরোটাই C14 ছিল না, যে পুরোটাই C14 থেকে ক্ষয় হয়ে 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 আস্তে 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 C12 হচ্ছে, এরকম না। তাহলে পুরোটাই C14 ছিল না। তো কথা হচ্ছে কেন না? জীবন্ত কোনো কিছুতে, জীবন্ত কোনো গাছ, এগুলাতে নরমালি কার্বনের এই দুটো আইসোটপ এদের অনুপাত সমান সমান থাকে, অর্থাৎ এদের অনুপাত থাকে 1:1। জীবন্ত একটা গাছে কার্বন C14 এবং C12, এটা তো আসলে তোমার এই ইনফরমেশনটা আমি ধরে নিব তোমার জানা লাগবে আর কি। এটা প্রশ্নে বলে দিলে খুব ভালো করতো, কিন্তু এই যে এবার কিন্তু বইটা আসছে, প্রশ্নে কিন্তু বলে দেয়নি। ঠিক আছে, তবে এই ম্যাথটা নিয়ে অনেক দ্বিমত আছে। ইসাক স্যারের বইতে এই ম্যাথটা করা আছে, বাট আমার মনে হয় ওটা ভুল করা আছে, ওটা ঠিক করা নেই। কারণ জীবন্ত কোনো গাছে C14 এবং C12 এই দুইটা আইসোটপের অনুপাত হবে 1:1, সমান সমান অনুপাত, অর্ধেক অর্ধেক, 1:1। তাহলে দেখো একটু ভালো করে শোনো। তাহলে আদিতে মানে এই গাছটা যখন জীবন্ত ছিল, এই যে জীবন্ত অবস্থা যখন ছিল, আদিতে জীবন্ত,
আদিতে আদিতে এই দুইটা আইসোটপের C14 আর C12 এই দুইটা আইসোটপ সমান সমান ছিল, অর্ধেক অর্ধেক ছিল, অর্ধেক অর্ধেক একেবারে, যে এইটুকু ছিল এইটা C14 আর এইটুকু ছিল C12, একেবারে অর্ধেক অর্ধেক ছিল। কিন্তু এখন কি হয়েছে, বর্তমানে কি হয়েছে, বর্তমানে তাহলে এই জিনিসটা আমরা বলে দেওয়া না থাকলেও জানি, আরেকবার বলি, বলো। আদিতে আদিতে মানে জীবন্ত অবস্থায় কোনো গাছে এই দুইটা আইসোটপের অনুপাত কত থাকে, বলে দেওয়া নেই, তারপর আমি জানি, ঠিক আছে, আজকে থেকে মনে করো বলে দেওয়া নেই, তাও তুমি জানো যে জীবন্ত কোনো গাছে কার্বনের দুইটা আইসোটপের অনুপাত, যদি এরকম কার্বন আইসোটপের ম্যাথ থাকে তাহলে বুঝে নিবা দুইটা আইসোটপের অনুপাত 1:1 সমান সমান 1:1। তো এই ইনফরমেশনটা দেওয়া থাকলে খুব ভালো হতো, কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা মনে মনে জানি এটা, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইসাক স্যারের বইতে কিন্তু এই প্রবলেমটা আছে, কিন্তু ভুল সলভ দেওয়া আছে, ঠিকঠাক সলভ দেওয়া নেই। তাহলে আসো, বর্তমানে বর্তমানে কার্বন 12 এই আইসোটপটা 1 ভাগ, আর কার্বন 14 এই আইসোটপটা 12 ভাগ আছে, ঠিক আছে, এটা 1 ভাগ আর এটা 12 ভাগ, তাহলে টোটাল 13 ভাগ করি আগে, টোটাল এইটারে আমরা 13 ভাগ করি, টোটাল 13 ভাগ করি, তাহলে টোটাল 13 ভাগ করে, ধরো টোটাল 13 ভাগ করব, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ 8 ভাগ 9 ভাগ 10 ভাগ 11 ভাগ 12 ভাগ 13 ভাগ, টোটাল 13 ভাগ করছি। ভালো করে দেখো, টোটাল এই 13 ভাগের মধ্যে, টোটাল এই 13 ভাগের মধ্যে কার্বন 12 আছে 1 ভাগ, কার্বন 12 কালি দিয়ে লিখি, কার্বন 12 এইটা আছে মাত্র 1 ভাগ, এই যে এটা হচ্ছে C12, কার্বন 12, কার্বন 12 আছে মাত্র 1 ভাগ C12, আর বাকি সবগুলো, বাকি এই যে সবগুলো, এইটা এইটা এইটা, এই যে বাকি সবগুলো আর কি, বাকি সবগুলো এগুলাকে আর মার্ক না করি, তাহলে বাকি সবগুলো অর্থাৎ বাকি 12 ভাগ এটা হচ্ছে C14, ঠিক আছে, এটা হচ্ছে C14, তাহলে C14 12 ভাগ আছে আর C12 1 ভাগ আছে, তাহলে আদিতে 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 অর্ধেক অর্ধেক ছিল, আদিতে ছিল অর্ধেক অর্ধেক, ঠিক আছে, আদিতে অর্ধেক অর্ধেক ছিল। এখন কি হয়েছে, এখন C14 এইটা আছে হচ্ছে, ওহো একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, মানে একটু ভুল করে ফেলছি আমি, অর্ধায়ুটা আসলে C14 হবে না, C12 হবে, অর্ধায়ুটা হবে C12, C12 C612 এর অর্ধায়ুটা হবে, C612 এর অর্ধায়ুটা হবে, ঠিক আছে, একটু উল্টে গেছে আর কি। তাহলে ক্ষয়টা হচ্ছে C12, এইটা আস্তে আস্তে ক্ষয় হয়ে C14 হচ্ছে, বা ধরো কোনটা ক্ষয় হচ্ছে না হচ্ছে এটা আমরা এই চিত্র দেখলেই বুঝবো। তাহলে এবার আসো দেখো, এই যে এই 12 ভাগ, এই 12 ভাগ হচ্ছে কার্বন 14, তাহলে আদিতে দেখো আমি তো টোটাল 13 ভাগ করছি, টোটাল 13 ভাগ যেহেতু অনুপাত দেওয়া আছে 1/12, তাহলে টোটাল আমি 13 ভাগ করছি, টোটাল 13 ভাগ, তাহলে টোটাল যদি 13 ভাগ করা হয় তাহলে এইটা হচ্ছে মানে এইটারে যদি এরকম ভাগ করি তাহলে এইটা হচ্ছে 13 ভাগের অর্ধেক, তো 13 ভাগের অর্ধেক মানে 6.5 ভাগ, 6.5 ভাগ, আর এইটা হচ্ছে বাকি অর্ধেক, এটা 6.5 ভাগ, আর এইটা হচ্ছে 6.5 ভাগ, 13 ভাগের অর্ধেক অর্ধেক, ঠিক আছে, বুঝতে পারছো, এটা 6.5 এটা 6.5, এই যে অর্ধেক অর্ধেক। তাহলে আগে C14 ছিল 6.5 ভাগ, আগে C12 ছিল প্রথমে সমান সমান ছিল, তাহলে C12 ছিল 6.5 ভাগ, এবার ক্ষয় হচ্ছে কার, দেখো কমতেছে কে, C12 কমে যাচ্ছে, C12 কমে যাচ্ছে, আর C14 বেড়ে যাচ্ছে, তাহলে C12 ক্ষয় হয়ে C14 পরিণত হচ্ছে, C12 ক্ষয় হয়ে C14 এটাতে পরিণত হচ্ছে, C12 এর ক্ষয় হচ্ছে, তাহলে তেজস্ক্রিয় ক্ষয়টা কার হচ্ছে, C12 এর ক্ষয় হচ্ছে, কার্বন 12 যেটা সেটারই ক্ষয় হচ্ছে, কি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমি একটু আরেকবার একটু রিপিট করি, জীবন্ত কোনো গাছে দুইটা কার্বন C14 এবং কার্বন C12 এদের আইসোটোপের অনুপাত 1:1 হয়, সমান সমান থাকে, অর্ধেক অর্ধেক থাকে। তো তুমি কিছুক্ষণ পর একটা গাছ পাইছো, মনে করো মাটির নিচে গাছটা চাপা পড়েছিল, অনেক দিন পর গাছটাকে টেনে উঠাইছো, উঠানোর পরে তুমি দেখতেছো যে এটাতে কার্বন 12 আর কার্বন 14 আইসোটোপের অনুপাত 1/12, তার মানে 1/12 মানে হচ্ছে যে এইটা অনুপাতটা হচ্ছে 1:12,
তাহলে 12 ভাগ এখন কার্বন 12 ভাগ কার্বন 14 আছে আর 1 ভাগ কার্বন 12 আছে। তো আদিতে তো অর্ধেক অর্ধেক ছিল, তাহলে এখন কম কোনটা আছে? কার্বন 12। আর বেশি কোনটা আছে? কার্বন 14। তাহলে কে কোনটাতে ক্ষয় হয়েছে? কে কোনটাতে ক্ষয় হয়েছে? কার্বন 12 আছে কম আর কার্বন 14 আছে বেশি, তাহলে কে কোনটাতে ক্ষয় হয়েছে? কোনটা বাড়ছে? কার্বন 14 বাড়ছে, তাহলে কার্বন 12 ক্ষয় হয়ে কার্বন 14 তে পরিণত হয়েছে। তাহলে 12 ক্ষয় হয়ে 14 তে পরিণত হয়েছে, তাহলে ক্ষয়টা কার হয়েছে? 12 এর ক্ষয় হয়েছে। তাহলে অর্ধায়ুটা দেওয়া থাকতে হবে 12 এর, বা মনে করো 12 14 দুটোরই অর্ধায়ু দেওয়া আছে, তুমি কোনটা কাজে লাগাবা সেটা তোমার বুঝে নিতে হবে। কি ক্লিয়ার? তুমি কোনটা কাজে লাগাবা সেটা তোমার বুঝে নিতে হবে। তাহলে এবার আসো আমরা হিসাব নিকাশ করে ম্যাথ করব। তাহলে n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখানে n আর n নটের পরিচয়টা একটু আমি বলি। এই n হচ্ছে যে ক্ষয় হচ্ছে তার অক্ষত। তো যে ক্ষয় হয়ে যাচ্ছে, কে ক্ষয় হয়ে যাচ্ছে? C12 ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে C12 এর অক্ষত, এটা হবে C12 এর অক্ষত, আর এইটা হবে C12 এর আদি। এই যে এটা হবে C12 আদি। কথা কি বুঝলা? তাহলে এবার আসো বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও। দেখো C12 এর আদি 6.5 ভাগ, আদি 6.5 ভাগ। আর C12 এর অক্ষত, অক্ষত কয় ভাগ? C12 এর অক্ষত 1 ভাগ, মাত্র 1 ঘর, 1 ভাগ অক্ষত। বুঝলা? তাহলে এখানে হবে 1। তাহলে এটা হবে C12 এর আদি 6.5 ঘর, আর C12 এর অক্ষত মাত্র 1 ঘর। তাহলে আদিতে কতটুকু ছিল আর এখন অক্ষত কতটুকু আছে? কে বুঝলা? আদিতে কতটুকু ছিল আর এখন অক্ষত কতটুকু আছে? তুমি দেখো, খেয়াল করো, দেখো আমি একটু হাইলাইটার পেন দিয়ে দেখাই। এই যে আদিতে এইটুকু ছিল, আদিতে এইটুকু ছিল, এখন তার এতটুকু অবশিষ্ট আছে, এই যে এতটুকু অবশিষ্ট আছে, অক্ষত আছে, ওই যে অতটুকু অক্ষত আছে। তাহলে আদিতে ছিল 6.5 ঘর, তার এখন 1 ঘর মাত্র অবশিষ্ট আছে। কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? বোঝা গেছে? কতটুকু আদি ছিল আর কতটুকু অক্ষত আছে এটা বের করতে হবে। কি ক্লিয়ার? তুমি অনেকে কি করতে পারে যে ধরলো ভাই সমান সমান, তাহলে এটা 1 আর এটা 1 ধরলাম, তাহলে তো হলো না। তোমার তোমার হচ্ছে 12 1/12 দেওয়া আছে অনুপাত, তাহলে তুমি যদি 1 আর 1 ধরো, তাহলে এখানে তো মানে এখানে একরকম হিসাব হলো, এখানে একরকম হিসাব হলো, তাহলে তো হলো না। এই কারণে এখানে যেমন হিসাব হবে এখানেও হিসাবটা তেমন হবে, এখানে যেমন হিসাবটা হবে এখানেও হিসাবটা ঠিক তেমন হিসাবটা হবে। এই কথা কি বোঝা গেছে? এখানে হিসাবটা যেমন হবে ওখানে হিসাবটা ঠিক তেমন হিসাবটা হবে। কি ক্লিয়ার? তাহলে আসো এবার মান বসাই দাও। e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা লন 2 বাই, চিত্র আঁকলে দেখবা ম্যাথ হয়ে গেছে, লন 2 বাই 4500 ইন্টু টি। তাহলে লন 1 ভাগ 6.5, 1 ভাগ 6.5, এটা সমান সমান মাইনাস লন 2 ডিভাইডেড বাই 4500 ইন্টু হচ্ছে গুণ হচ্ছে টি। তাহলে এখান থেকে আমাদের টি বের করতে হবে। কেউ একজন বলো তো আমাকে টিটা বলো, কেউ একজন আমাকে টিটা বলো। লন 1 ভাগ 6.5 এটা ভাগ লন 2 আর নিচে 4500 বছর, 4500 বছর। তাহলে এটা হচ্ছে 12,151 বছর আগের গাছ, এত ইয়ার আগের একটা গাছ। ওকে ক্লিয়ার? দাদা 1/12 আর 1/2 দিয়ে করলে হবে কি না? 1/12 আর 1/2 দিয়ে করলে হবে কিনা বুঝলাম না। 1/13, 13 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 13 ভাগের 1 ভাগ, আর আর এখানে 1 ভাগের 2 ভাগ। হ্যাঁ হবে, হবে না কেন? হবে, ঠিক আছে, হবে না কেন? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, হবে, ঠিক আছে। 1/13 আর অবশ্যই 1/2 এইভাবে করলে হবে কিনা দেখো, আমি দেখাচ্ছি। এখানে 1 ভাগ 6.5, ঠিক আছে, 1 ভাগ 6.5, তাহলে এইটা ঠিক আছে। দেখো এই যে এইটা তো আমি একভাবে করলাম, কেউ চাইলে এই হিসাবটা অন্য একটা ভাবে করতে পারে। কি? যে এইভাবে হিসাবটা করবে
যে এখানে এখানে হচ্ছে কার্বন টোটাল কয় ভাগের কয় ভাগ, এই যে C12 টোটাল কয় ভাগের কয় ভাগ, টোটাল কয় ভাগের কয় ভাগ, টোটাল 13 ভাগের, টোটাল 13 ভাগ, 12 এটা 12 ভাগ, এটা 12 ঘর 12 ভাগ, এটা 12 ভাগ 12 ঘর, আর এটা 1 ঘর, তাহলে টোটাল হচ্ছে 13 ঘর। তাহলে 13 ভাগের মাত্র 1 ভাগ, এটা হচ্ছে অক্ত n, ঠিক আছে, 13 ভাগের 1 ভাগ অনুপাত। ওকে, এইখানে আসো, এইখানে এইখানে হচ্ছে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, তাহলে n নট কত, n নট হচ্ছে 2 ভাগের 1 ভাগ, তার মানে 1/2, 1/2। ওকে, কোনো সমস্যা নেই, এভাবে করলেও হবে। তুমি দেখো রেজাল্ট একই তো, রেজাল্ট একই তো, তুমি বসাও না n নটের মান 1/2 বসাও, n নটের মান যদি 1/2 বসাও, n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, একই হিসাব, n নটের মান 1/2 বসাবা, 2 ভাগের 1 ভাগ আছে, কার্বন 12 2 ভাগের 1 ভাগ আছে, আর এখানে কত ভাগের কয় ভাগ আছে, এখানে 13 ভাগের 1 ভাগ আছে, এই দুইটা লাভ দিয়ে এখানে চলে আসবে, এই দুইটা লাভ দিয়ে এখানে চলে আসবে, তাহলে 2/13 হলো না, 1/6.5 মানেই তো 2/13, 1/6.5 মানেই তো 2/13। তো যেভাবে করো না কেন উত্তর তো একই আসবে, কোনো সমস্যা নেই। ওকে, হবে, এভাবে করলেও হবে, এভাবেও হবে, এটা আমি বলতে যাচ্ছিলাম। ওকে, ক্লিয়ার? দাদা ক্ষয় হলে তো ভর সংখ্যা কম হওয়ার কথা না, এত এত সূক্ষ্ম হিসাব নিকাশ ধরো না, এখানে ম্যাথমেটিক্যাল হিসাবের মধ্যে এত সূক্ষ্ম কথাবার্তা ধরিও না, ঠিক আছে? জীবন্ত অবস্থায় গাছের জন্ম থেকে বয়সটুকু হিসাব হবে না, না না, এটা হচ্ছে মারা যাওয়ার পরের বয়স, গাছ কেটে ফেলার পরের বয়স, বুঝছো? এর আগে গাছটা কত বছর বেঁচে ছিল ওটা তো আমি জানি না, ওইটা তো আমি বের করতে পারবো না, ওইটা তো আমি হিসাব করতে পারবো না। কি ক্লিয়ার? এটা একদম ভালো কথা বলছে ভাই, গাছটা যখন জীবন্ত ছিল, সেই জীবন্ত অবস্থায় গাছটা কত বছর বেঁচে ছিল সেই হিসাবটা তখন করলাম না, ওইটা আপাতত হিসাব করতে হবে না।